আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালান তাস্তাতিউ আন তা'দিলু বাইনান নিসা, আর তোমরা কখনো স্ত্রীদের মধ্যে ন্যায় বিচার করতে পারবে না। সুতরাং বহু বিবাহকরণ নিষিদ্ধ বিধান নয়, বরং একটি ব্যতিক্রমী বা বিকল্প ব্যবস্থা মাত্র। বহু বিবাহ সম্পর্কে মুসলিম ও মুসলিমদের যে ভুল ধারণাগুলো সেগুলো আজ আমরা সঠিকভাবে তুলে ধরব মুসলিম উম্মাহর কাছে 6 ভাগে। 1. বহু বিবাহের সংজ্ঞা। 2. আল কোরআন এই পৃথিবীতে একমাত্র ঐশী গ্রন্থ যে নির্দেশ করে একটি মাত্র বিবাহ করো। 3. আল কোরআন সীমিত বিবাহকে অনুমোদন করে। 4. পুরুষদের তুলনায় মহিলাদের গড় আয়ু বেশি। 5. বিশ্বে পুরুষ জনসংখ্যার তুলনায় নারী জনসংখ্যা বেশি। 6. একজন পুরুষের জন্য এক স্ত্রী রাখা কি সম্ভব? 1. বহু বিবাহের সংজ্ঞা। ইসলামে একজন পুরুষকে একাধিক স্ত্রী রাখার অনুমতি কেন দেওয়া হয়েছে? অর্থাৎ ইসলামে একাধিক বিবাহের বৈধতা কেন দেওয়া হয়েছে? 1. বহু বিবাহের সংজ্ঞা। বহু বিবাহ অর্থ এমন এক বিবাহ পদ্ধতি যেখানে একজন পুরুষের একাধিক স্ত্রী থাকে। বহু বিবাহ 2 প্রকার হতে পারে। এক প্রকার হলো যেখানে একজন পুরুষ একাধিক মহিলাদের বিবাহ করে। অপরটি হলো যখন একজন মহিলা একাধিক পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ইসলাম সীমিত পর্যায়ে বহু বিবাহ অনুমোদন, অথচ একজন নারীর একই সাথে একাধিক পুরুষকে বিবাহ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এবার আমি মূল কথায় আসছি, ইসলাম একজন পুরুষকে একাধিক স্ত্রী রাখার কেন অনুমোদন দিয়েছে। 2. আল কোরআন এই পৃথিবীতে একমাত্র ঐশী গ্রন্থ যে নির্দেশ করে একটি মাত্র বিবাহ করো। আল কোরআন হলো একমাত্র গ্রন্থ যাতে এই সম্বন্ধে শব্দগুচ্ছ রয়েছে যে একটি মাত্র বিবাহ করো। এছাড়া আর কোনো ধর্মগ্রন্থ নেই যাতে একটি মাত্র বিবাহ করার নির্দিষ্ট রয়েছে। এক স্ত্রী গ্রহণ করা সম্পর্কে বেদ, রামায়ণ, মহাভারত, গীতা, বাইবেল, তালমুদ প্রভৃতি ধর্মগ্রন্থের যে কোনো একটি ধর্মগ্রন্থ বহু বিবাহ বা স্ত্রী সংখ্যার ব্যাপারে কোনো প্রকার নির্দিষ্ট সীমা সংখ্যা নির্ধারণ করা হয়নি। এসব ধর্মগ্রন্থ অনুসারে একজন পুরুষ যত ইচ্ছে বিবাহ করতে পারে। হিন্দু পুরোহিত ও খ্রিস্টান পাদ্রীগণ অনেক পরে স্ত্রীর সংখ্যা 1 সীমিত করে দিয়েছে। অনেক হিন্দু ধর্মীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তাদের ধর্মগ্রন্থের অনুমোদন অনুসারে একাধিক স্ত্রী গ্রহণ করেছেন। যেমন রামের পিতা রাজা দশরথের একাধিক স্ত্রী ছিল। এভাবে ভগবান শ্রীকৃষ্ণেরও কয়েকজন স্ত্রী ছিল। আল কোরআন সীমিত বহু বিবাহকে অনুমোদন করে। আমি আগেই উল্লেখ করেছি যে ভূপৃষ্ঠে আল কোরআনই একমাত্র ধর্মগ্রন্থ যে নির্দেশ করে কেবল একটি মাত্র বিবাহ করো। এ কথার সমর্থনে রয়েছে কোরআন মাজিদের সূরা আন-নিসার এই আয়াতে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলাথা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, তবে বিয়ে করে নাও নারীদের মধ্য থেকে যাকে তোমাদের পছন্দ হয়, 2, 3 কিংবা 4 জন পর্যন্ত। কিন্তু যদি আশঙ্কা করো যে তাদের মধ্যে সুবিচার করতে পারবে না, তবে একজনকে বিয়ে করো। আল কোরআন নাজিলের আগে বহু বিবাহের কোনো ঊর্ধ্বতম সীমা সংখ্যা ছিল না। অনেক লোক স্ত্রীর সংখ্যার ব্যাপারে প্রতিযোগিতা চালাতো। কেউ তো শতাধিক স্ত্রী গ্রহণ করত। ইসলাম এই 4 জন স্ত্রী রাখার ঊর্ধ্বতম সীমা সংখ্যা নির্ধারণ করে দেয়। ইসলাম একজন পুরুষকে 2, 3 অথবা 4 জনের স্ত্রী রাখার অনুমোদন দেয় এই সত্ত্বে যে সে স্বামী তাদের মধ্যে সুবিচার করতে সমর্থ হবে। একই অধ্যায়ে সূরা নিসার 129 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালান তাস্তাতিউ আন তা'দিলু বাইনান নিসা, আর তোমরা কখনো স্ত্রীদের মধ্যে ন্যায় বিচার করতে পারবে না। সুতরাং বহু বিবাহকরণ নিষিদ্ধ বিধান নয়, বরং একটি ব্যতিক্রমী বা বিকল্প ব্যবস্থা মাত্র। অনেক লোকে এই ভুল ধারণা রয়েছে যে একজন মুসলিম পুরুষের এজন্য একাধিক স্ত্রী রাখা একটি বাধ্যতামূলক বিধান। এটা স্পষ্ট যে ইসলামে কারো না, অর্থাৎ আদেশ সম্পর্কিত বিষয়গুলি তুলে ধরব ইনশাআল্লাহ। পুরুষদের তুলনায় মহিলাদের গড় আয়ু অধিক। প্রকৃতিগতভাবে নারী ও পুরুষের জন্মের হার প্রায় সমান। একটি পুরুষ শিশুর চেয়ে একটি নারী শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি।
একটি নারী শিশু রোগ, জীবাণু ও বিভিন্ন রোগ ব্যাধির সাথে বেশি লড়াই করতে পারে। বিভিন্ন রোগ ব্যাধির সাথে নারীরা বেশি লড়াই করতে পারে। কিন্তু আর এই জন্য মেয়ে শিশুদের তুলনায় ছেলে শিশুদের মৃত্যুর হার বেশি। যুদ্ধকালীন অবস্থায় নারীদের তুলনায় পুরুষরাই অধিক হারে নিহত হয়। দুর্ঘটনা এবং বিভিন্ন রোগ ব্যাধিতে নারীদের চেয়ে পুরুষদের মৃত্যু বেশি হয়। এসব কারণে পুরুষদের তুলনায় নারীদের গড় আয়ু বেশি এবং কালের যে কোনো যুগে বিপত্তিক পুরুষদের চেয়ে বিধবাদের সংখ্যা অধিক খুঁজে পাওয়া যায়। বিশ্বে পুরুষ জনসংখ্যার তুলনায় নারী জনসংখ্যা অধিক। আমেরিকা যুক্তরাষ্ট্রে পুরুষদের তুলনায় নারীর সংখ্যা 7.8 মিলিয়ন, অর্থাৎ 70,80,000 বেশি। নিউ ইয়র্ক শহরে পুরুষদের তুলনায় নারীর সংখ্যা 10 লক্ষ বেশি এবং এই পুরুষ জনসংখ্যার 1/3 আবার সমকামী, অর্থাৎ এরা কোনো নারীর সঙ্গে বিবাহ সম্পর্কে স্থাপনে আগ্রহী নয়। সমগ্র আমেরিকাতে 2,50,00,000-এরও বেশি সমকামী রয়েছে, আর এই অর্থ এই লোকগুলো কোনো নারীকে বিয়ে করতে আদৌ ইচ্ছুক নয়। গ্রেট ব্রিটেনে পুরুষদের অপেক্ষা 40 লক্ষ নারী বেশি। গ্রেট ব্রিটেনে পুরুষদের চেয়ে 40 লক্ষ নারীর সংখ্যা বেশি। জার্মানিতে পুরুষদের তুলনায় নারীর সংখ্যা 50 লক্ষ বেশি। রাশিয়াতে পুরুষদের চেয়ে নারীর সংখ্যা 90 লক্ষ বেশি। এমনকি বাংলাদেশের নারীদের সংখ্যা পুরুষদের তুলনায় 7% বেশি। সারা বিশ্বে পুরুষদের তুলনায় নারীর সংখ্যা কত বেশি তা একমাত্র আল্লাহই ভালো জানেন। একজন পুরুষের জন্য এক স্ত্রী প্রত্যেকের জন্য এমন বিধি আরোপ করা বাস্তবসম্মত নয়। মানে একজন পুরুষের জন্য একজন স্ত্রী বাস্তবায়ন করা সম্ভব? আদৌ কি সম্ভব? যদি একজন পুরুষ কেবল একজন স্ত্রী গ্রহণ করে, একমাত্র আমেরিকাতে 3 কোটি নারীর ভাগ্যে কোনো স্বামী জুটবে না। মনে রাখতে হবে যে আমেরিকাতে 2,50,00,000 সমকামী পুরুষ রয়েছে। এমনইভাবে গ্রেট ব্রিটেনে 40 লক্ষ, জার্মানিতে 50 লক্ষ এবং রাশিয়াতে 90 লক্ষ নারী উল্লিখিত বিধান জারির ফলে কোনো স্বামী পাবে না। মনে করুন, আমার বোন আমেরিকায় বসবাসকারী একজন বিবাহিতা মহিলা। তার সামনে 2টো পথ খোলা আছে এবং তাকে হয়তো এমন একজন পুরুষকে বিয়ে করতে হবে যার একজন স্ত্রী আছে, অথবা সে পতিতালয়ে সম্পদে পরিণত হবে। আর কোনো বিকল্প নেই। যে কোনো রুচিবান নারী প্রথমটি গ্রহণ করবে, অর্থাৎ যে পুরুষের একজন স্ত্রী রয়েছে তার দ্বিতীয় স্ত্রী হতে আপত্তি করবে না। পশ্চিমা সমাজে একজন পুরুষের একাধিক নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করা একটি সাধারণ ব্যাপার, অথবা একাধিক বিবাহ বহির্ভূত যৌনাচার সেখানে একান্ত স্বাভাবিক। আর এই জন্য সেখানে নারীরা অতৃপ্ত নিরাপত্তাহীন জীবনযাপন করে। অথচ এই একই সমাজ একজন পুরুষের একাধিক স্ত্রী থাকার ব্যাপারে গ্রহণ করতে পারে না, যেখানে হতে পারত নারী তার সমাজের সম্মানজনক ও মর্যাদাবান অধিকারিণী। যা হোক, যেখানে নারীকে এমন দুটো ব্যবস্থার একটাকে গ্রহণ করতে হবে, যে দুটোর কোনো বিকল্প নেই। হয়তো তাকে একজন বিবাহিতা পুরুষ বিবাহ করতে হবে যার একজন স্ত্রী আগে থেকে আছে, অথবা তাকে পতিতালয় সম্পদে পরিণত হতে হবে। এই অবস্থায় ইসলাম নারীকে সম্মানজনক প্রথম ব্যবস্থাটাকে গ্রহণের অনুমতি দান করে, দ্বিতীয় ব্যবস্থা গ্রহণের অনুমতি দেয় না। ইসলাম যে সীমিত আকার বহু বিবাহকে অনুমোদন দেয় তার আরও কারণ রয়েছে, তবে এর প্রধান উদ্দেশ্য নারীর সম্মান মর্যাদা রক্ষা করা।